মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা, পীরতলা ও কসবা গ্রামের 3টি পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। দ্রুত পুলিশ ক্যাম্প চালুর দাবি তাদের। রাব্বি আহমেদের রিপোর্ট জানাচ্ছেন সিরাজ মুনির শুভ। 1990-এর দশকে চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ছিল মেহেরপুর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে স্থাপন করা হয় 17টি পুলিশ ক্যাম্প। তবে 2020 সালের 20 জুলাই হঠাৎ করেই তুলে নেওয়া হয় হিন্দা, পীরতলা ও কসবা গ্রামের ক্যাম্পগুলো। এরপর থেকেই 40টি গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ পড়েছেন নিরাপত্তাহীনতায়। বিশেষ করে ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোতে বাড়ছে হানাহানি, অপরাধ ও মাদকের বিস্তার। মাদক, গাঁজা, মদ এইসব নিয়ে খুব আন্দোলন চলছে এখন। সীমান্তবর্তী এলাকা, তাই এগুলোর ব্যবসা প্রচুর পরিমাণে এখন বেড়ে গেছে। ছাগল, গরু, মুরগি প্রায় চুরি হয়। ক্যাম্পটা উঠে যায়, এখন আমাদের সকল সময় ভয় ব্যক্তি থাকা লাগে। রাত হয়ে গেলে আমাদের জীবনে যেন দুর্বিশ্বাস ছায়া চলে আসে। কাজীপুর ইউনিয়ন ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় ক্যাম্প তুলে নিতেই চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে বলে জানান জনপ্রতিনিধিরা। পার্শ্ববর্তী ধর্মদায় সেখানে কাঁটাতারের বেড়া নাই, মূলত সেখান থেকেই এবং কাজীপুর বর্ডার পাড়ার কিছু অংশ থেকে দুষ্কৃতিকারীরা প্রতিনিয়তই তারা এই যে মাদকের যে ব্যবসা, এই ব্যবসার রুটটা চালু রেখেছে। পুলিশ ক্যাম্পগুলো পুনরায় চালুর সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। প্রত্যাহার করা ক্যাম্পকে যদি নতুন করে চালু করা হয় এবং স্থায়ী করা হয়, তাহলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহজতর হবে। তো আমরা আমাদের লেভেল থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। চরমপন্থীদের পুনরায় সক্রিয় হওয়ার আগেই ক্যাম্পগুলো পুনরায় চালু ও স্থায়ী করার দাবি এলাকাবাসী। সিরাজ মুনির শুভ, নাগরিক।